অনন্ত অসীম শুকরিয়া দরগাতে তোমার, দরগাতে তোমার। অনন্ত অসীম শুকরিয়া দরগাতে তোমার, দরগাতে তোমার। কত ভালোবেসেছো মোরে হে পরওয়ারদিগার, হে পরওয়ারদিগার। অনন্ত অসীম শুকরিয়া দরগাতে তোমার, দরগাতে তোমার, দরগাতে তোমার। কত ভালোবেসেছো মোরে হে পরওয়ারদিগার, হে পরওয়ারদিগার। রহমান রহিম গো গফুর তুমি, ও গো গফুর তুমি। রহমান রহিম গো গফুর তুমি, ও গো গফুর তুমি। খুলিয়া দিয়াছো তব রহমতের দ্বার, তব রহমতের দ্বার। অনন্ত অসীম শুকরিয়া দরগাতে তোমার, দরগাতে তোমার। কত ভালোবেসেছো মোরে হে পরওয়ারদিগার, হে পরওয়ারদিগার। সীমাহীন ভালোবাসা কব সীমাহীন দয়া, তব সীমাহীন দয়া। কি সাধি ভাষায় আনে বান্দা গুনাহগার, বান্দা গুনাহগার, বান্দা গুনাহগার। অনন্ত অসীম শুকরিয়া দরগাতে তোমার, দরগাতে তোমার। কত ভালোবেসেছো মোরে হে পরওয়ারদিগার, হে পরওয়ারদিগার। পাপ পঙ্কিলে কাটাইনু সারাটি জীবন, সারাটি জীবন। পাপ পঙ্কিলে কাটাইনু সারাটি জীবন, সারাটি জীবন। ক্ষমা করে দাও গো মোরে দয়াতে তোমার, দয়াতে তোমার, দয়াতে তোমার। অনন্ত অসীম শুকরিয়া দরগাতে তোমার, দরগাতে তোমার। কত ভালোবেসেছো মোরে হে পরওয়ারদিগার, হে পরওয়ারদিগার। ইবাদত বন্দেগি তোমার কি করিনু ছাই, ক্ষমা করো রহমত তব অনন্ত অপার। ক্ষমা করো রহমত তব অনন্ত অপার। অনন্ত অসীম শুকরিয়া দরগাতে তোমার, দরগাতে তোমার। কত ভালোবেসেছো মোরে হে পরওয়ারদিগার, হে
পরওয়ারদিগার। এবারে শেষ ছন্দ শুনবেন। ঈমানের সাথে মোর মত দিও, মোর মত দিও, ঈমানের সাথে মোর মত দিও, মোর মত দিও। মরণের পরে মোরে করে দিও পার, মোরে করে দিও পার, মোরে করে দিও পার। অনন্ত অসীম শুকরিয়া দরগাতে তোমার, দরগাতে তোমার। কত ভালোবেসেছ মোরে হে পরওয়ারদিগার, হে পরওয়ারদিগার, হে পরওয়ারদিগার। তফসির, ফিকাহ, উসুল, হিকমত, কালাম প্রভৃতি বিভিন্ন শাস্ত্রে ব্যুৎপত্তি লাভ করতে পারলে বা বুঝতে পারলে, মান্তিক হিকমত শিখে বেশ বাহাস মুনাজারা করতে পারলেই কি সত্যিকার ইলম হাসিল হয়েছে বলা যেতে পারে? না। কিতাব در کنز ہدایا ناتوایق خدارا سی پارے دل بھی کہ بحاظی کتاب نس کنز الدقائق کوئی سب بڑا بڑا کتاب سب ہدایا ایک فکر کتاب اور ایک ہی ناتوایق سی پارے دل দিলের দিলের খাতা খোলো, এর থেকে বড় কিতাব আর নেই। पोथी पोथी पढ़ी पढ़ी न पंडित हुई कोई, एक अक्षर प्रेम का पढ़े पंडित हुई हुई। প্রেমের মহব্বতে দিলে একটা অক্ষর পড়লে তাকেই বিদ্বান বলা যাবে। গাড়ি গাড়ি কিতাব পড়লে বিদ্বান হয় না। বিভিন্ন শাস্ত্রে ব্যুৎপত্তি লাভ এ তো ইলমের বাহ্যিক অবয়ব বা দেহ। ইলমের রূহ বা প্রাণ বা হকিকত তো তা নয়। ইলম তো অন্তরের আলো, সেটা আল্লাহর খাস দান। জালিকা ফজলুল্লাহি ইউতিহি মান ইয়াশা আল্লাহু যুল ফজলিল আযীম। আল্লাহ তার করুণা যাকে চান তাকে দান করেন, তিনি মহা করুণার মালিক। সেই প্রকৃত ইলম হাসিল করতে পারলে দুনিয়া ও আখিরাতের হকিকত, রহস্য ও তত্ত্ব সামনে প্রকটিত হয়ে উঠবে। হক ও বাতিলের সংজ্ঞা ও তমিজ মালুম হয়ে যাবে। মানুষ নিজেকে চিনতে পারবে, নিজের কর্তব্য সম্বন্ধে সজাগ হয়ে উঠবে, বিশ্বপ্রভুর সঙ্গে যোগাযোগ স্থাপিত হবে। এরূপ ইলম যারা হাসিল করেছেন তাদের সম্বন্ধেই আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, অর্থাৎ আল্লাহর বান্দাগণের মধ্যে আলেমরাই তাকে ভয় করে থাকেন। উক্ত আলেমদের সম্বন্ধেই পাক কুরআন ও হাদিসে বলা হয়েছে ওয়ারাসাতুল আম্বিয়া বা নবীগণের ওয়ারিসান। ওই আলেমদের সম্বন্ধেই মহান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ যার মঙ্গল করতে চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন। ওই দ্বীনি ইলমকেই হযরত রসুল আকরাম আল্লাহর রহমত বলে অভিহিত করেছেন। ওই আলেমদের চেহারার দিকে দেখাও ইবাদত। ওই আলেমদের জন্যই কুল মখলুকাত ইস্তেগফার করে।
মাদ্রাসার পাঠ্য তালিকাভুক্ত কিতাবপত্র যথারীতি পাঠ করে মাদ্রাসার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে মৌলবী ডিগ্রি লাভ করা যায়। সে ডিগ্রি নেককার, বদকার, মুসলমান, অমুসলমান যে কোনো ব্যক্তি লাভ করতে পারেন। কিন্তু কুরআন হাদিসে বর্ণিত আলেম শব্দটি ওই মৌলবী ডিগ্রির সমান নয়। কুরআন হাদিসে বর্ণিত আলেম হতে হলে মাদ্রাসার ডিগ্রি লাভ জরুরি নয়। সে আলেম হওয়ার জন্য শরীয়ত ও তরিকতের ইলম হাসিল করতে হবে। আরবি উর্দু ভাষাতে পড়লেই হোক বা বাংলা ভাষাতেই পড়ে হোক অথবা শুনে শুনেই হোক, তরিকতের ইলম ছাড়া কেউ আলেম হতেই পারেন না। তাই দেখা যায় মাদ্রাসার ডিগ্রিপ্রাপ্ত অনেক মৌলবী আদর্শ নন, চরিত্রবান নন, খোদাভীরু নন। ইলমে তরিকত ব্যতীত কোনো মৌলবী আলেম বলে গণ্য হতে পারে না। এটা খুব ভালোভাবে আমাদের বুঝে নেওয়া প্রয়োজন রয়েছে। গান বাজনা, সিনেমা থিয়েটার, নরনারীর অবাধ মেলামেশা, লটারি, জুয়া, মদ, তাড়ি, গাঁজা, তামাক, বিড়ি, সিগারেট ইত্যাদি ধূমপান এই যুগে আমাদের দৈনন্দিন রুটিনে পরিণত হয়ে দাঁড়িয়েছে। আবার শিক্ষিত লোকেরাও এসবের সমর্থনে আছেন। তারা বলেন, এতে ক্ষতি কি? এতে কিছু উপকারও পাওয়া যায়। মহান বিশ্বনবী বলেন, সংরক্ষিত স্থানের আশেপাশে যদি কেউ গরু ছাগল চড়ায় তাহলে ওই ঘেরা জায়গার ভিতরে গরু ছাগলের ঢুকে পড়ার সম্ভাবনা খুবই আছে। এই মর্মের হাদিস বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ প্রভৃতি বিভিন্ন ভাষায় পাওয়া যায়। এখন হাদিসটি সরলভাবে আলোচনা করা হোক। আপনার ছোট ছেলেটি যদি একটি ধারালো অস্ত্র হাতে নিয়ে নাড়াচাড়া করতে থাকে তাহলে আপনি তাকে তিরস্কার করেন, কারণ হাত পা কেটে যেতে পারে। মানুষকে চলন্ত ট্রেনে উঠতে সকলেই নিষেধ করে থাকেন, কারণ যদি আকস্মিকভাবে মানুষটি পড়ে যায় তাহলে তো মারা যাবে, জীবন তো আর ফিরে পাওয়া যাবে না। অবশ্যই চলন্ত ট্রেনে মানুষ যদি দৌড়ে গিয়ে উঠে পড়তে পারে তাহলে তাড়াতাড়ি গন্তব্যস্থানে পৌঁছে যাবে, একথা সত্য। কিন্তু যদি হঠাৎ বাই চান্স পড়ে মারা যায় বা আহতই হয় তাহলে অবস্থাটি কি দাঁড়াবে জ্ঞানী ব্যক্তি মাত্রই অনুভব করতে পারেন। সুতরাং যেসব জিনিসে আমাদের অপকার ও ক্ষতি বেশ বড় রকমের আছে, তাতে কিছু উপকার থাকলেও সেসব কাজ থেকে রহমান রহিম বিশ্বপ্রভু ও তার মহাজ্ঞানী রসুল কঠোরভাবেই নিষেধ করেছেন। শরাব সম্বন্ধে পবিত্র কুরআনে যে বিভিন্ন আয়াত আছে তা একটি স্পষ্ট নজির। আজকাল জগতে কত আত্মহত্যা, পত্নী হত্যা, পতি হত্যা, শিশু হত্যা, ভ্রূণ হত্যা ঘটছে তা তো সংবাদপত্র পাঠকগণের কাছে অবিদিত নয়। এসব কেন ঘটছে? প্রেমে ব্যর্থতা, পরস্ত্রী গমন, ব্যভিচার এসবের মূলে নয় কি? পর্দা প্রথা উচ্ছেদ সাধনের এসব কুফল নয় কি? নরনারীর অবাধ মেলামেশা ও সিনেমা, টিভি এর জন্য কতখানি দায়ী তা সুধী পাঠকবর্গ চিন্তা করুন। সিগারেট, চুরুট, গান বাজনা, খেলাধুলা প্রভৃতি হয়েছে এই যুগের সভ্যতা ও শিক্ষার ফল। সাপের বিষে জর্জরিত মানুষ তিতা জিনিসের মধ্যেই মিষ্টতা অনুভব করে। জ্বরের রোগী মিষ্ট জিনিসেই তিতা আস্বাদ পায়। আজ আমরা আধ্যাত্মিক রোগে বিষে আক্রান্ত, তাই অন্যায়কে ন্যায়, ন্যায়কে অন্যায় করতে লেগেছি। প্রকৃত ইলম বা জ্ঞান যদি আমাদের থাকতো তাহলে আমরা এইভাবে ন্যায়কে অন্যায় আর অন্যায়কে ন্যায় মনে করতাম না। সত্যিকারের ইলম যাকে বলে তা আমাদের নেই, তাই আমাদের এই অবস্থা।
চলছে আমাদের মজলিসের কর্মসূচি। এখন আমাদের সামনে সংক্ষিপ্ত কিছু বক্তব্য রাখবে পশ্চিমবঙ্গ ইসলামী শিক্ষা ও গবেষণা নিকেতনের খাদিম রিয়াজ খান সাহেব। अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अला मुहम्मदिन नबील आलमीन वालाल आलमीन। उपस्थित আমার মাথার তাজ হজরতজি ও আগত দূর দূরান্ত থেকে উলামাগণ, আমার বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ সমবয়স্ক সকলকেই আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ রব্বুল আলামিন ভালোবেসে মহব্বতের কারণেই এই নেক জায়গায় আসার তৌফিক দিয়েছেন, তাই শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ না চাইলে হয়তো আমরা অন্য কোনো ব্যস্ত হয়ে যেতাম, আর এখানে আসার সুযোগ সময়টা হতো না। আল্লাহ তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ এমন কিছু বলাক যার দ্বারা আমাদের আখেরাত আল্লাহ রাজামন্দি হাসিল হোক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। কাল থেকে যখন থেকে এসেছি, আল্লাহ যে সমস্ত কথা শুনিয়েছে সে সমস্ত কথা আল্লাহ হৃদয়গম অর্থাৎ আন্তরিকভাবে বোঝার তৌফিক দান করুক, আর সেই সমস্ত বোঝার পর আমল করা, আর সেই সমস্ত জিনিসের পর ইস্তেকামাত অটলতার সঙ্গে পালন করার তৌফিক দিক। খুব কম মজলিস এরকম আছে যেখানে এই ধরনের কথা আলহামদুলিল্লাহ আলোচনা হয়। আল্লাহ আমাদের সে সৌভাগ্য নসিব করেছেন যে কালকে যে সমস্ত কথা আমাদের হুজুরগণ আলোচনা করছিলেন, খুব হৃদয় যার সরল আর আল্লাহর প্রেমে বহির্ভূত না থাকলে এই সমস্ত কথা তার মজা বা আনন্দ সে অনুভব করতে পারবে না। হযরত বলছেন যে মিষ্টি কীরকম, সে খেতে গেলে না খেলে বোঝা যাবে না মিষ্টির স্বাদ কী। তো আমরা যারা দীর্ঘদিন থেকে আল্লাহ এখানে আনাচ্ছেন, সে আনার ফলে যে সমস্ত কথা আমরা যখন শুনি, তার যারা আমাদের দিলের মধ্যে যে মজা অনুভব করছি আমরা, সেইটা দীর্ঘদিন সহবতের কারণেই সম্ভব। যে কোনো উলামার কাছে আমরা যদি কন্টিনিউ অর্থাৎ ঠিক করে সহবত এখতিয়ার করি, আসা যাওয়া করি, তো দিল এরকম তৈরি হবে, নিজে বুঝতে পারবো না, কিন্তু আল্লাহ বেহতার জানেন এবং আলহামদুলিল্লাহ উস্তাদগণ তো জানবেন। তো এই যে অনুভব আমি কালকে খুব মনে করছিলাম, মুফতি সাহেব হুজুর যে সমস্ত কথা বলছিলেন, তো আমি মনে মনে খালি ভাবছি যে সেই বায়ানটা যখন করছেন তখন মনে হচ্ছে যে আল্লাহ কোন জায়গায় এনেছে। ইস্তেগফার সম্পর্কে হুজুর বলছিলেন না কালকে, আমরা খুব কম জায়গাতেই এইরকম ইস্তেগফার এর মজলিসে ইস্তেগফার সম্পর্কে আলোচনা করতে শুনেছি। বর্তমান পরিস্থিতি খুব খারাপ, সেই অনুযায়ী উলামাগণ দুটো কথা বলেই থাকেন যে সর্বত্র ইস্তেগফার আর দরুদ শরীফ পাঠ পড়তে রহো, সব সময় বলেন। আর আমরা এই পরিস্থিতি অনুযায়ী যদি মুসলমানদের যে করণীয় কি করা উচিত, এই নিয়ে উলামা হযরতরা খুব চিন্তিত থাকেন, ভাবেন। আর যারা আলহামদুলিল্লাহ যাদের মধ্যে দরদ আছে, কিসের দরদ? কমের দরদ, ইমানি দরদ আছে, যে মুসলমান কম, তার যে হাল, সে হাল শুধরে যাক,
সমস্ত মুসলমানদের আলহামদুলিল্লাহ পরিবর্তন, ইসলাম, সংশোধন হয়ে যাক। এই যে চিন্তা চেতনা, এই চিন্তা চেতনার উপরে বেশ করে সমস্ত ওলামা হজরতদের একটাই সিদ্ধান্ত, যদি আমরা দুটো কাজ করি তা আল্লাহর মদত আসবেই। আল্লাহর মদত আল্লাহ পাক কালামের মধ্যেও বলেছেন যে মদত আল্লাহর দুটোভাবে আসে, একটা হচ্ছে সবর আর হচ্ছে সিজদা। সিজদার মাধ্যমে আল্লাহর মদত আসবে, আর সবর অর্থাৎ সবর করতে হবে। সবর অনেক বড় জিনিস, আমরা তার ফল আলহামদুলিল্লাহ আগেও পেয়েছি, এর আগেও পাবো ইনশাআল্লাহ। সবর আমাদের খুব কাজে দেবে, আর তার সঙ্গে কি সিজদা, আল্লাহর মদত আসতে গেলে এই দুটো খুব প্রয়োজন। ওলামা হযরত আমাদেরকে বারবার বলেন চলতে ফিরতে দোয়া করতে আর সবর করতে আল্লাহর কাছে। আল্লাহর বিধান, আল্লাহ যা দিয়েছেন, যে আমাদের ভাগ্যে যা আছে সে তো হবেই, ওর উপর সবর করে আর আমাদেরকে আল্লাহর কাছে মদত চাইতে হবে, সাহায্য চাইতে হবে সিজদার মাধ্যমে, অর্থাৎ সলাতের মাধ্যমে। এই দুটো শরীয়ত, যে শরীয়তকে বাদ দিয়ে কোনোদিনও মানুষ আর অন্য স্থানে বা অন্য জায়গায় পৌঁছাতে পারে না। তো আমি খুব এক বিশেষ কথা বলতে চাই, যে আল্লাহর নবীর নামে যারা বিভিন্ন জায়গায় পোস্টার লাগাচ্ছে, তারা যদি মনে করে এইটা মোহব্বত, আমি তো মনে করি না এটা মোহব্বত। আসল মোহব্বত যদি বোঝাতে হয়, হযরত একটা কথা বলেছেন যে একটা মুসলমানের যে আইডেন্টিটি, এক কথা পোশাক বলা যেতে পারে যে ইউনিফর্ম। তো ইউনিফর্ম শব্দের অর্থ সম্পর্কে মানুষ বলছে যে যে পোশাক পরি তাকে ইউনিফর্ম বলে, যে পোশাকটা পরছি। কিন্তু হযরত বলছেন যে মুসলমানদের ইউনিফর্ম হচ্ছে যে এক মুষ্ট দাড়ি, আর দাড়ি অপেক্ষায় ছোট হচ্ছে গোঁফ, ছোট অপেক্ষা ছোট হচ্ছে গোঁফ থাকবে, এটা মুসলমানদের ইউনিফর্ম। এটা কোথা থেকে এসেছে? এটা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা পেয়েছি। তো আমি যদি এই ট্রেন্ডটা কাল থেকে বলি যে আমরা সকলেই আলহামদুলিল্লাহ আল্লাহর নবী যেভাবে বলেছেন দাড়ি রাখতে, টুপি পরে চলতে, এই ট্রেন্ডটা কেউ মানছে না। অথচ আমরা একটা ট্রেন্ড বার করতে চলেছি যে আমরা পোস্টার লাগালে হযরত বিশ্বনবীর প্রতি আমাদের মহব্বত ভালোবাসা ফুটে উঠবে। আসলে সেই মহব্বত ভালোবাসা তো আল্লাহ পাক চাননি। আমার চলনে বলনে কথাবার্তা ওঠা বসায় বলে দেবে যে আমি হযরত মুহাম্মদের ফলোয়ার্স। তাহলে আমার অ্যাজ এ মুসলমান আমার দায়িত্ব কর্তব্য অনেক সমাজের প্রতি। শুধু পোস্টার লাগিয়ে দেবো আর ঈদ মিলাদুন্নবী নামে জুম্মার দিনকে ঈদ মিলাদুন্নবী হচ্ছে, আর ছেলেরা বাইরে আর কিছু লোক নামাজ পড়ছে, তাদের হাতে ঝান্ডা থেকে শুরু করে কিছু। আলেম ওলামা বারবার বলছেন যে শরীয়ত বাদ দিয়ে কিছু নেই, সবরের দরকার আছে। এই সবর এক সময় এমন জিনিস হবে, এই যে ঘটনা ঘটছে দুনিয়ার বুকে, আমরা যদি সবর করি, আল্লাহ নবীর সুন্নতকে একদম আঁকড়ে ধরি আর সেই অনুযায়ী চলি। ওলামা হযরতরা যেরকম বলেন যে সুন্নত একটা কি জিনিস, বর্তমান হুজুর আমাদেরকে বলেন যে একটা সুন্নত যদি ছেড়ে যায় এরকম আফসোস হবে নিজের পুত্র সন্তান মরে গেলে যেমন আফসোস হয়। তো এইটা কি কোন ছোটোখাটো ব্যাপার? একটা বংশের প্রদীপ, একটা পুত্র সন্তান, সে তার বংশ পরম্পরা বাড়াবে, তার ইন্তেকাল হয়ে গেলে কোনো কারণে যদি দুনিয়া থেকে চলে যায়, যে আফসোস দিলের মধ্যে হয়, এক সুন্নত গাওয়ালে ছেড়ে গেলে সেরকম আফসোস হওয়া উচিত। আল্লাহ কি দিল বানিয়েছে, হৃদয় দেখেছেন? অজ বিশ্বনবীর প্রতি মহব্বত কাকে বলে? একে বলে আলহামদুলিল্লাহ মুহাক্কিক আলেম। আর তারা আমাদেরকে এই শিক্ষাই দিচ্ছেন, এই শিক্ষাই আমরা পেতে চাই। আল্লাহ আমাদেরকে সেই জায়গায় এনেছেন, আমরা চেষ্টা করব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক যে সমস্ত কিছু আমরা ওনাদের কথা মতোই চলবো। তাহলে আমাদের আশা করি যে এই যে একটা স্টেজ আছে, যারা আমরা এক কথায় বলি তাসাউফ, সে তাসাউফপন্থী মানুষ হতে ক্ষেত্রে তিনটে পর্যায় আছে, যেমন হচ্ছে ফানায়ে শায়েখ, ফানায়ে রসুল আর ফানায়ে ইলাহি। তো সেই স্টেজে আমরা আল্লাহওয়ালা মারিফত হাসিল করতে গেলে আমাদেরকে তিনটে স্টেজ পার করতে হবে। তো তার মধ্যে প্রথম স্টেজ হচ্ছে যে আমি যার হাতে হাত দিয়ে বায়াত হলাম, হাতে হাত দিয়ে প্রতিজ্ঞা করলাম যে আমি শরীয়ত বিরোধী কোনো কাজ করব না, আল্লাহর আদেশ নিষেধ দুটোই পালন করব, আর সেই রকম আল্লাহর নবী সমস্ত সুন্নত অনুযায়ী জীবনযাপন করব। এই রাস্তায় আমাকে পৌঁছে দেবে আল্লাহর কাছে, আমার মারিফত হাসিল হবে ইনশাআল্লাহ। এই কনসেপ্টটাকে আমরা খুব ভালো করে বুঝে নিই আর মাথা নিচু করে ওনাদের আদর্শ মতন জীবনযাপন করি, তাহলে আমরা কামিয়াব হব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কামিয়াবি দান করবেন।
এই কামিয়াবি তো আসল আমাদের চাওয়া পাওয়া। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আমার জন্য দোয়া করবেন। আর একটা কথা আমার মনে ছিল, ভুলে গেছিলাম, বলছি আবার। আমি হজরতের কাছে যে আমি যখন প্রথম আছি তখন আমি ক্লাস সম্ভবত 11-এ পড়ি, এরকম 11-12 হয়তো বিএ ফার্স্ট ইয়ার পড়ি কলেজে। তো আসার কারণে হজরত আমি একটু মুম্বাই যাচ্ছিলাম, তো হজরতের সঙ্গে দুপুরবেলা দেখা করতে এসেছি। আর আল্লাহ সান হজরত ওই সময় বাড়িতে গামছা শুকোতে দিতে এসছেন গোসল করার পরে। আর অপূর্ব দেখতে, আলহামদুলিল্লাহ দারুণ লাগছে, গোসল করে এসছেন। আর দেখতে পেয়ে আমাকে বলে কী ব্যাপার? আমি বললাম যে এই ব্যাপার, আমি একটু মুম্বাই যাব, আর আমার সন্ধ্যার সময় ট্রেন, আমাকে একটু আপনি দোয়া দিন, একটু দোয়া করে দিন। হজরত চুমু খেলেন আমাকে। আর আমার এই দাঁড়ি মোবারক এরকম হাত দিলাম, ছোটো ছোটো দাঁড়িয়ে ছিল। আমার সেদিন প্রতিজ্ঞা করেছিলাম হয়তো হাত দিয়েছে আর কাটবো না। আল্লাহ আমার এটা কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। আর একটা কথা কালকে খুব ভালো করে মনে হচ্ছিল, হজরতের লেখনই বলে দিচ্ছে, হজরত আলহামদুলিল্লাহ আল্লাহর একজন অসাধারণ, আল্লাহ বিশেষ প্রতিবাদী, আল্লাহওয়ালা একজন মহক্কিক আলেম, যারা সমাজ সংরক্ষণ হচ্ছে না, তার একটা বড় নমুনা হচ্ছে হজরতের কিতাব। যে সমস্ত কিতাব এখনও পড়া হলো, কালকেও পড়ানো হলো, সেসব কিতাব আল্লাহ আকবার, আল্লাহ রহমান রহিম, এ বিশেষ জ্ঞান ছাড়া এই জিনিস হয় না। মানুষ মনে মুখে যা ইচ্ছা ওড়াতে পারে, কিন্তু একটা কিতাব কোনোদিন সে স্বইচ্ছায় যা তা লিখতে পারেন না। একটা কিতাব কি বিপ্লব আনতে পারে, একটা কিতাবে কি ইনকলাব আনতে পারে। হজরতের 72টা কিতাব, একটা কিতাবের কি গুরুত্ব, কি রহস্য। হজরত আমাকে কিতাব দিয়ে বলেছেন তুমি মেঠিয়াপুর এলাকায় এই 3টে কিতাব দিও। আমার কিছু লোক জানাশোনা ছিল, আমি তাদেরকে সেই কিতাব দিয়েছিলাম। সেই কারবালার লড়াই, একজন আমার একটু ভাগনা আছে, সে খুব একটা দিন সম্পর্কে তার ইন্টারেস্ট নেই, কিন্তু হজরতের কারবালার লড়াই পড়ে 3 বার পড়েছে যে, আর বলেছে যে আলহামদুলিল্লাহ আমার একটা ক্লিয়ার কনসেপ্ট কারবালা সম্পর্কে আমার এসেছে, যে আমি কারবালাটা আসল কি আমি এটা খুব জানতে চাইছিলাম। আল্লাহ আমাকে এই হজরতের এই কিতাবের দ্বারা আমি বুঝতে পেরেছি। হজরতের ভাষণমালা যে দাওয়াতে হক, সে দাওয়াতে হক পড়ার পরে আমার একজন বন্ধু কলিগ, সে স্কুল টিচার হয়েছে এখন, সে বলেছে আমি যেন মনে হয় যে সামনে একজনকে বায়ান করছেন, এত সুন্দর মানে ভাষণমালা। হজরতের তাকরির যেগুলো আছে যে লিখিত আকারে, সে কিতাব পড়ে সে খুব উপকৃত হয়েছে। আর আমার খুব বিশেষ একটা কিতাব যেটা আমি সকলকে খুব আহ্বান করব, আমরা খুব বেশি বেশি করে পড়ি, সেটা হচ্ছে মুনাজাতে মকবুল। আর 2 নম্বর যে জিনিসটা হচ্ছে আমার খুব ভালো লেগেছে, বর্তমান হুজুরের লেখা, হজরতের মুখের বাণী, সেটা হচ্ছে মক্কা শরীফের ভাষণ। এই কিতাবটা আলহামদুলিল্লাহ মানে একদম জেসিস সার সংক্ষেপ, সমস্ত কিতাব এত দিল ছুঁয়ে গেছে কিতাবটা পড়ার পর, যে যখনই আমি সফরে থাকি ওই কিতাবটা আমি সঙ্গে নিয়ে যাই, আমি একবার করে এটা পড়ি, যে এত আলহামদুলিল্লাহ এত ভালো লাগে। এই সমস্ত কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা সকলে মিলে ইনশাআল্লাহ এই কিতাবকে হজরতের রেখে যাওয়া উলামা হজরত দিয়ে আমাদের মূলধন মনে করি, যার দ্বারা আমাদের দুনিয়া আখেরা দুটোই কামিয়াব হবে ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, গুরুত্বপূর্ণ কিছু কথা আমরা শুনলাম। এখন আপনাদের সামনে কিছু বক্তব্য রাখবেন নিকেতনের একনিষ্ঠ খাদিম জনাব আলমগীর আকন সাহেব। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह वक़फ़ा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बाद फ़क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिल हमीद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वलक़द बअसना फ़ी कुल्लि उम्मति रसूलन अन इब्दुल्लाह फ़क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम
মা কুনতুম বিদআম মিনার রাসূল। সাদাকাল্লাহ। উপস্থিত হযরতজির আদেশের এবং দু এক কথা বলার চেষ্টা করব, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। হযরতজির বিভিন্ন কিতাবে বিভিন্নভাবে যে বিভিন্ন কোণ দিয়ে, মানে একজন লেখক একই দিকে একই প্রতিভা হয়, কিন্তু হজরত কাজী আবু সালেহ শামসুল আলম কুদ্দেস রুহনার বহুমুখী প্রতিভা। ইনি তো খালি একদিকে দুদিকে একটু ইশারা করলেন, প্রতিটা কিতাবে এক এক দিকের এক এক রকম নূর পাবেন। हर गुलेरस दिगरस, हर गुलेरा रंग गुले दिगरस। প্রত্যেক ফুলের আলাদা আলাদা গন্ধ, আলাদা আলাদা স্বাদ, আলাদা রকম দেখতে অনুভব করে মানুষ। ঠিক সেই বহু প্রতিভা বহুমুখী ফুলের একই জনের কাছে যদি উপলব্ধি করতে হয়, তো হযরতজির এই কিতাব, হযরতজিকে দেখা, উনি তো মানে কি বললো যে গোসল অবস্থায় যখন গাটা খুলে এসছে, এত অপরূপ সুন্দর, আমার তো মনে হয় আমি যতবার দেখেছি এত অপরূপ সুন্দর মানুষকে দেখিনি। তার যেন শরীর থেকে এবং মুখ থেকে সবসময় নূরের ছটা হয়েছে, মানে যখন কাছে যারা ছিলেন তারা অনুভব করেছে। তার কিতাবেও সেই নূর, এক এক কিতাবে যেসব নূরের কথা বলেছেন। তবে একটা যে বললাম হযরতজি এক জায়গায় তিনি একদিন হঠাৎ করে ইয়া সাহেবকে প্রশ্ন করে বললেন যে তুই বলো তো এইখানে যে কেন বলা হয়েছে যে কলেমা তৈয়বার, যে আল্লাহর সংজ্ঞা দিতে গিয়ে আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ পালনকর্তা, আল্লাহ সংহারকর্তা, আল্লাহর কারো ছেলে নেই, আল্লাহর কোনো পুত্র নেই, আল্লাহ কারো পিতা নয়, বলতে গিয়ে বলো। বলছে এইগুলো একটু মানে বিপরীত সাইডকে তার উত্তরে জুতো ভিজিয়ে মারা হয়েছে ভালো করে। অন্য ধর্মের আকীদার মানুষরা যারা তাদের আকীদায় বিশ্বাস করে যে আল্লাহর ছেলে আমাদের ঈসা নবী, তার পুত্র তিনি গড দ্য ফাদার, ঠিক তাকে বলেছে আল্লাহ কারো ছেলে নয়, আল্লাহ কারো পুত্র নয়। আবার হিন্দু ধর্মের শাস্ত্রে বলেছে সংহারকর্তা, পালনকর্তা, লালনকর্তা, আলাদা আলাদা ব্রহ্মা, বিষ্ণু, ঈশ্বর, মহেশ্বর। তার উত্তরে উল্টিকে বলেছে আল্লাহকে কেউ সৃষ্টি করেননি, আল্লাহ একাই সৃষ্টি করেছে, আল্লাহ একাই তৈরি করেছে বিশ্বজাহান, তিনি একাই পালন করে পৃথিবী, তিনি একাই ধ্বংস করবেন একদিন কিয়ামত হবে, তিনি একাই সংহার করেন। তিনি তার উত্তরে বিপরীত দিকেও তিনি ঠিক বলেছেন। বিদ্যাধর্মীরা বলেছেন যে কোরআন মানুষকে জোর করে এক হাত ইসলাম প্রচার করেছেন, এক হাতে কোরআন আর এক হাতে তলোয়ার নিয়ে। তো তিনি সেখানে আল্লাহ রসুলের যে ব্যবহার কারণে মুসলমান যে সারা পৃথিবীর বুকে বিশ্ব জয় করেছে, একমাত্র অস্ত্র তার ব্যবহার, তিনি তার সেই ব্যবহারগুলো তুলে ধরেছেন। হযরতজি কালকে একটা ব্যবহার বললেন নি, আল্লাহ রসুল এক ইহুদির সেই আজ থেকে 1500 বছর আগে, তখন তো মানুষের এক জায়গা থেকে অন্য জায়গায় কোনো যাওয়া আসা করার জন্য গাড়ি, এই প্লেন ছিল না, মানুষকে হয় পায়ে হেঁটে অথবা ঘোড়ায় চড়ে কোনো পশুর গা সাওয়ারি হয়ে যেতে হতো। তাই একজন ইহুদি তুই চক্রান্ত করে আল্লাহ রসুলের ঘরেতেই কুটিরের সামনেই তার সন্ধ্যা হয়, তিনি সেখানে থাকার আশ্রয় চায়। তিনি তো আল্লাহ রসুলের হয়তো কি তার বিপক্ষে বলছে, শুনুন ভালো করে, বলছে বললেন না তো আল্লাহ রসুল তাকে আমি আশ্রয় দেব না, বললেন না তো অপবিত্র দূর হয়ে যান, বললেন না তো ওর অস্পৃশ্য অসুচি বলে শরীর সরালেন না, তিনি বলে ভাই বলে আপন করে তাকে তার ঘরে আশ্রয় দিলেন। এখন বেধর্মীরা এই ভারতবর্ষে যখন বিদেশি থেকে বাইরে পশ্চিম যে এশিয়া দেশ থেকে মুসলমানরা আসতো, তারা বলতেন কি ভারতবাসী আর্যরা অপবিত্র, এরা অসুচি, এদেরকে ঢুকে প্রবেশ করতে দেওয়া হবে না, এদের কথা এদের কাজ, এদেরকে আমরা আশ্রয় দেব না, এদের ঘরে উঠতে দেবো না, ঘর মুছামুছি করবো। হয়তো তার বিপক্ষে কি বললেন, এখানে তার উত্তর বলেছেন যে দেখো সে মুসলমান ইসলামে এত উদারতা, সে এক ইহুদিকে তার ঘরে আশ্রয় দিলেন, যত তার সামর্থ্য অনুযায়ী স্বার্থ অনুযায়ী অতিথি আপ্যায়ন করলেন, তাকে বললেন না তো সরিয়ে দিলেন না তো তুই তো ইহুদি সরে যা। আল্লাহ রসুল তিনি তার সুমধুর ব্যবহারের জন্য তাকে আশ্রয় দিলেন, খেতে দিলেন, থাকতে দিলেন এবং রাত্রেও থাকার ব্যবস্থা দিলেন। অবশেষে সেই বরযাত কী করলেন, তার আল্লাহ রসুলের হাতে পাতা বিছানায় বেশ পায়খানা করে দিয়ে। আর তখন রাস্তা ছিল এত সংকটময় যে খালি হাতে গেলেই হয় তোমার মাল যাবে, না তোমার প্রাণ যাবে।
তাই ভয়ে কিছু দূর যাওয়ার পর সে আবার তার মনে পড়ে যায় যে আমি তার তলোয়ারটা ফেলে রেখে চলে এসেছি। তখন তলোয়ার যখন আনতে আসছেন, হয়তো কি বলছেন, তার মনে কত কথা জাগছে যে হয়তো আমাকে আর তলোয়ার দেবেন, আমাকে কতল করে দেবেন, হয়তো আমাকে গালিগালাজ করবেন, হয়তো আমাকে শাস্তি দেবেন, হয়তো আমাকে বলবে সাফ কর, পরিষ্কার করে দে। এ কথা বললো তার হাজারো তার মুখে কথা যাচ্ছে। কিন্তু যখন এসে আল্লাহ রসুলের সামনে কাছে আসলেন, আল্লাহ রসুল দেখলেন কি করছে, সেই তার মলমূত্র পরিষ্কার করছে স্বহস্তে। দেখে তিনি নীরবে দূরে দাঁড়িয়ে আছে, কিছু বলতে পারছেন না। আল্লাহ রসুল বললে কী হলো, আপনারও যদি অসুবিধা হয়েছে, কষ্ট হয়েছিল তা আপনি ডাকতে পারতেন, আমি আপনার সব ব্যবস্থা করে দিতাম। তখন সে আর নীরবে, তিনি যা ভাবছিলেন সেই সব তার পুরোটাই তার মিলল না, তার কল্পনার বাইরে। যে মানুষ যে কল্পনা করছে যে আমাদের এইখানে এলে আমাকে বলেছে, আরে তুই যাস কেন, ওখানে তো বই বিক্রির ধান্দা, ওখানে গেলে কি হবে, ওখানে তো গিয়ে খালি পিসা হুজুর করতে হবে, তোকে কিছু বলতে দেবে, তোকে তুলতে দেবে, তুই তো যে খালি পার্টি বের হুজুর করবি, বই বিক্রি করার ধান্দা। আমি প্রথমে হয়তো বিরোধিতা করতাম, দুঃখের কথা আল্লাহর খাস নসিব, আল্লাহ আমাকে হজরত নিজে ফিরিয়ে দিয়েছেন, নাহলে হয়তো সারা জীবনটা বেকার হয়ে যেত। তখন আমি নামাজ পড়িয়ে দিয়েছি মোহাম্মদী মসজিদে না থাকলে, কিন্তু তার আগেও তখন হজরতের কাছে এসে বলে কলেমা আমি তোমার তো ঠিক হয়নি, কলেমাটা ঠিক করো। বুঝতে পেরেছেন কি অবস্থা? তার আগে ইমামতি করে দিয়েছি মসজিদে, ইমাম সাহেব না থাকলে কেউ পড়ে মি তুই নামাজ পড়িয়ে দাও। আর তখন এসে যখন হজরতের কাছে আসি, বলে তোমার কলেমাটা ঠিক হয়নি, তুমি কলেমা ঠিক করো। মানে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে দেন না, হজরত পরে ঠিক করো। এগুলোর মধ্যে এইসব দোষ রয়েছে, চিন্তা করে দেখুন। আমরা যারা ভাবছি আমরা বড় বড় হুজুর হয়ে গেছি, অনেক কিছু শিখে গেছি, অনেক কিছু পড়ছি, এতদিন নামাজ পড়ছি, এতদিন কিছু ভাবছি, যে বললেন কালকে একটা কথা বলেছেন, হয়তো এই গজলে তো বললেন, কি বললেন, বলছে পাপ পুমকে কাটাল সারাটা জীবন। হয়তো লিখেছেন যে আর ক্ষমা করে দাও, ইবাদত বন্দে কি করলাম ছাই, হজরতের ইবাদত দেখলে তাক খেয়ে যাবে। আমি সেই 92 সাল থেকে হয়তো সঙ্গে আল্লাহ জুড়ি দিয়েছেন আমাকে তার খাস রহমতে। হজরত একদিন আমিরুল ইসলাম আমিরুল হজরত থাকতেন, তিনি কি করছেন, মানে হয়তো এমনই সুন্নতের পাবন্দির কথা একটা উদাহরণ দিচ্ছি। আমিরুলকে বলছে শীতকাল, তখন ছোট মসজিদ তো, আমিরুল মজাটা পরিয়ে দিয়ে গেছে, মজাটা পড়াতে গিয়ে আমিরুল কি করেছে, বাপায়ের মজাটা আগে সোজা করে ফেলেছে এবং বাপায়ের মজাটা গলা দিচ্ছে। হয়তো বলছে মেয়েরাকে ঠিক করো, আমি লাগতো সরাই, ডান পায়ের মজা হয়তো আগে পড়বে। সুন্নত কাকে বলে, এই হজরতের কাছে তো সুন্নতের পাবন্দি কি, তাই দেখতে হবে, শিখতে হবে, জানতে হবে। কি ভাবছে আমরা কতদিন আল্লাহ আল্লাহ করছি, নামাজ পড়ছি, কি অনেক কিছু হয়। সুন্নত কাকে কি বলে, হয়তো পাঞ্জাবি গলাতে গেলে তার ডান হাত গায়ে গলাতে হবে, হয়তো কাছে এসে এত সহজ নয়। এই হজরতের কাছে খিদমত কি আমিও ফেল হয়ে গেছি। আলফিকা যারা সংকটে থাকে কাছে থাকে তারা, আমিও ফেলে গেছি অনেককে বলবো। মেডিকেলে তো বুঝেছেন তো, চোখ দেখাতে গেছে এমন সময়, তখন হয়তো বলছে মুখরোচের কিছু খেতে হবে, চা খাওয়ার পর মুখটা তেতো হয়ে যায় না, মুখরোচ কিছু খেতে হবে। আমি তো গোটা মানে মেডিকেল চত্বর খুঁজে কিছুই পাইনি। আলফিকার কী হবে রে, বলে তুমি আমলকি পাও, আমি কিচ্ছু পাইনি। বলে আমি যাচ্ছি, তুমি বসো। আলফিকার গিয়ে একটা একটা আমলকি নিয়ে চলে এলেন। বুঝতে পারছেন, এই আল্লাহ ওয়ালাদের কাছে গেলে সমস্ত তোমার বড়াই আর মাতব্বরি সব চলে যাবে। তারা তো জায়গা পায়নি এসে মাতব্বরি করবো, তাই তারা বিপক্ষে বলে যে ওখানে আবার যেতে হবে কেন, ওখানে আবার কি শিখবি। যদি বলে আল্লাহ রসুলের কাছে তার সাহাবিরা ইহুদিরা যারা যেতেন তারা ওই কথা বলতেন যে ওখানে যাও কেন, ওদের কাছে বসো কেন, আল্লাহ রসুলের কাছে। সে একই কথা, সে একই জামানা, একই অবস্থা। বলছেন নায়েবে নবী যে রসুলের পরে তার ওয়ারিসান কারা, যে বলে নায়েবে নবী, নায়েবে নবীদের সঙ্গে যদি না উঠা বসা করে, মুহাক্কিক আলেমদের সঙ্গে যদি না উঠা বসা করেন, তার ইলমের কোনোই হাসিল হবে না। ভালো করে বুঝেন। যদি বর্তমান জামানায় মানুষ আজ শান্তির জন্য ছুটোছুটি করছে, শান্তির জন্য যে কোন পথে গেলে, কার কাছে গেলে কিভাবে শান্তি পাবো, যদি শান্তি পেতে চাও, কেউ ভাবছে মসজিদে গিয়ে শান্তি উপলব্ধি করব, কিন্তু মসজিদে গিয়ে শান্তি গেলে কি তার তরিকা, তার সিস্টেম, তার পদ্ধতি জানতে হবে, মসজিদে আদব শিখতে হবে। কোথায় শিখবে? যারা শেখাবে তারাই তো ঠিক করে জানেন। শিক্ষিত অশিক্ষিত সকল মানুষই আজ এমন অবস্থা। পীর সাহেবদের দেখলে এই নেটগুলো খুঁজলে মনে হবে খালি নাক শিক্ষাচ্ছে, পীর সাহেবদের ক্রিটিসাইড করছে। মানে এমন বিভিন্ন দিক দিয়ে মুসলমানদের মধ্যে এমনই শয়তানি ফিতনা ঢুকিয়ে দিচ্ছে যে যাদেরকে তুমি হুজুরি করো, যাদেরকে মেনে চলো, তাদেরই পিছন দিকে ইসলাম এমনভাবে করছে, খুব চতুর্কের সঙ্গে মানুষ ধরতে পারছে না, সাধারণ মানুষ বুঝতে পারে না। আমরা এতদিন থেকে হয়তের কাছে থেকে সংকট থেকে আমরাও মাঝে মাঝে, একদিন উলফাত সাহেব একটা বই নিয়ে এসছেন, বলছে সেই বইয়ে মানে ইসলাম নফসটাকে ঠিক
বাদ দিয়েছে কায়দা করে, সাগরাইল থেকে উনি নিয়ে এসেছিলেন বইটা, সকলকে দিয়েছে। ইয়াতে আমাদের জানা ছিল, অনেকে মসজিদে ছিলেন, কেউ ধরতে পারছেন না যে কেমন করে ইসলাম নফসটা অন্তর সংশোধনীটাকে বাদ দিয়ে দিচ্ছেন। যে অন্তর সংশোধন করা ফরজ, সেইটাকে ইসলাম মুসলমানরা যে বাদ দিয়ে দিচ্ছে পুরো মুসলমানের চক্রান্ত করে। এই অন্তর সংশোধন করতে গেলে মুহাক্কিক আলেম যাদের অন্তর সংশোধন হয়েছে সেই তাদের সভাপতি যে বসতে হবে, এইটাকেই মুসলমান সমাজ থেকে আজ এমনভাবে সরিয়ে দিচ্ছে বিভিন্ন দিক থেকে, বড় কঠিন জায়গা। আল্লাহ রসুলের কাছে যদি না যান বসতো সাহাবিরা, তাদের আজ এত মর্তবা, আজ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মুসলমান পথ আর রাস্তা জানতো কীভাবে বলুন? ওই যে বললে আল্লাহ যে আয়াতটা পাঠ করেছিলাম, এতে বলেছেন আমি প্রত্যেক জাতীয় কয়ামের মধ্যে আমি আমার দূত পাঠিয়েছি, এই বলে যে তোমরা একমাত্র এই আল্লাহর অনুগত্য হয়ে যাও, আল্লাহর পথে না। ও কারা? সেই দূত হচ্ছে নবী রসুল। আজ নবী রসুল আসবে না, কিন্তু সেই রাস্তা সেই পথ সব চিরকাল কিয়ামত পর্যন্ত আনিয়াল একদল মানুষ তা সেই তালিম দিয়ে থাকবেন। সেই পথটা যাতে বন্ধ না হয়ে যায়, আমাদের সেই দিকে বেশি করে লক্ষ্য রাখতে হবে। মুহাক্কিক আলেমদেরকে আমাদের তাদের ছায়াতলে বসে আমাদের অন্তর সংশোধন করতে হবে। আর তাহলে কী হবে? তাহলে খুদাই নূর দরকঞ্চ হিদায়া না তুই খুদারা সি ফারায় দিল ভি কিতাবে বি আজিনিস্ত। যতই বড় বড় কিতাব পড়ো গাড়ি গাড়ি পড়ো, কিন্তু আসলে দিলের কিতাব যদি না খুলে, দিলের কিতাব যদি আসল দিল যদি পরিষ্কার না হয়, তো পীর সাহেবদের কাছে এসেও বিভ্রান্ত হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে সেই নূর, সেই তাজু, সেই ফয়েজ হাসিল করার তৌফিক দান করুক। যে সিলসিলায় দাখিল আমরা তাদের রুহানি ফয়েজে চলার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা এদের হায়াতে থাকতে থাকে আমাদের পূর্ণ কামলিত দান করুক। আলাইহিল্লাহ জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের গ্রামে এক প্রবহমান নহর হজরত কাজী আবু সালে জ্ঞানের ভুবনে বিদ্যাসাগর, আরবি, ইংরেজি, বাংলা, ফার্সি, উর্দু, হিন্দি ব্যাকরণ সব ভাষাতেই পাণ্ডিত্যের সমান বিচরণ। আলহামদুলিল্লাহ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের মিরাজ ভাই, নিকেতনের একনিষ্ঠ খাদিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মাদিন নাবিয়িল আলামিন ওয়া আলাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা জিন ও ইনসান জাতিকে সৃষ্টি করেছেন শুধুমাত্র ইবাদত করার জন্য। জিন ও ইনসান অর্থাৎ মানুষ তাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যতদিন হায়াতে থাকবে একটাই কাজ, তা হলো আল্লাহ তাবারক তাআলার ইবাদত করা। তো এই ইবাদত বলতে আমাদের যা ধারণা ছিল, আর এই নিকেতনে আসার পর যেটা আমরা বুঝেছি, সে আসমান জমিন ফারাক তার মধ্যে। ইবাদত বলতে শুধুমাত্র আমরা এটাই বুঝতাম যে নামাজ, রোজা, হজ, যাকাত এইসব। কিন্তু এই নিকেতনে আসার পর, হযরতজির সান্নিধ্যে থাকার পর আমরা জানতে পারলাম একজন মানুষ, সে রাজমিস্ত্রি, রাজের কাজ করতে করতেও ওই রাজের কাজ করাটাও ইবাদত, ওইভাবেও সে আল্লাহর ইবাদত করতে পারে। একজন স্কুল টিচার অর্থাৎ শিক্ষক, তিনি এই শিক্ষকতা যে করছেন, তাতে যদি আরবি সাবজেক্ট নাও থাকে, বাংলা ইংরাজিও তিনি যদি পড়ান এবং দিনের কোনো কথা যদি নাও থাকে, সেই পড়ানোর মধ্যেও যদি আল্লাহর নীতি মেনে
এবং মহান বিশ্ব নবীর তরিকা অনুযায়ী করা হয়, সেটাও আল্লাহর ইবাদত হবে। অর্থাৎ মানুষ সারা দিন যা কিছু করবে সমস্ত কিছুই তার ইবাদত হয়ে যাবে। তো এই ইবাদতের কথা এখানে বলা আছে যে জিন ও ইনসানকে আল্লাহ তাবারক তাআলা যে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, তো সেই এই ইবাদত হলো এটাই যে আমি যতদিন হায়াতে থাকব যা কিছু করব আল্লাহর নীতি মেনে, মহান বিশ্ব নবী ও শেষ নবী রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী। মহান বিশ্ব নবীর কাছে যখন কোনো অমুসলিম আসতেন, মহান বিশ্ব নবী তারা মুসলমান হবার জন্য যখন আসতেন তাদেরকে কলেমায়ে শাহাদত পাঠ করাতেন। এই কলেমায়ে শাহাদতের মধ্যে কি আছে না, কলেমায়ে শাহাদতের মধ্যে আছে আমি স্বীকার করলাম আল্লাহ তাবারক তাআলা একক, তার কোনো শরীক নেই, এবং আরও স্বীকার করলাম যে মহান বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা, দাস ও রসুল। তো যখন একজন মানুষ এই ঈমান নিয়ে চলে এলো, অর্থাৎ আল্লাহর প্রতি ঈমান বলতে এই যে বিশ্বাস তার এসে গেল, তখন তার জন্য আল্লাহর সমস্ত ইবাদত, আল্লাহর সমস্ত নীতি মানা ফরজ হয়ে গেল। অর্থাৎ এই যে ইবাদত বলা হচ্ছে, যা কিছু সে করবে আল্লাহর নীতি মেনে, আল্লাহ যা নির্দেশ করেছেন তা পালন করবেন, যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকবেন, এবং কীরকমভাবে করবেন না মহান বিশ্ব নবীর তরিকা অনুযায়ী করবেন। মহান বিশ্ব নবী সমস্ত কিছু দেখিয়ে দিয়ে গেছেন। আল্লাহ তাবারক তাআলা কুরআন দিয়েছেন, এটা হলো থিওরি, আর মহান বিশ্ব নবী ও শেষ নবীকে প্রেরণ করেছেন, এটা হলো প্র্যাকটিক্যাল। কোরআনকে পরিষ্কার বা ভালোভাবে বুঝতে গেলে মহান বিশ্ব নবীর সমস্ত সুন্নতকেও বুঝতে হবে। মহান বিশ্ব নবীর সমস্ত সুন্নত হলো কোরআনের ব্যাখ্যা। এখন আমাদের জীবনে মহান বিশ্ব নবী এখন নেই। আমরা কোরআন যদি বুঝতে চাই তো আমাদের জন্য জরুরি হয়ে পড়ছে, মানে অবশ্যই কর্তব্য হয়ে পড়ছে ওয়ারিসানে আম্বিয়াদের সান্নিধ্য গ্রহণ করা। এই ওয়ারিসানে আম্বিয়া অর্থাৎ মহান বিশ্ব নবী ও শেষ নবী রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিসান কারা হবেন? ওয়ারিসান কাকে বলে এটা আমাদের আগে জানতে হবে। ওয়ারিসান হলেন যে কোনো মানুষ যখন মারা যান তার যা অর্থ সম্পত্তি, ধন সম্পত্তি যা কিছু থাকে, সেই ধন সম্পদের মালিক যিনি হন, মানে মৃত্যুর পর, মালিকের মৃত্যুর পর তারপরে যিনি আবার এইসব জিনিসের তার সন্তান সন্ততি তারা। মহান বিশ্বনবীর ওফাতের পর তো তার তো ধন সম্পদ কিছু ছিল না, তিনি কিছু ধন সম্পদ তো রেখে যাননি, অর্থ টাকা পয়সা সোনা গয়না কিছু তো রেখে যাননি। তো তাহলে তার ওয়ারিসান বলতে এইখানে মহান বিশ্বনবীর মূল সম্পদ যেটা, সেটা হলো জ্ঞান। সেই জ্ঞানের অধিকারী যারা, তারা হলেন মহান বিশ্বনবীর ওয়ারিসান, এবং তারা হলেন মুহাক্কিক আলেম। এবং সেই মুহাক্কিক আলেমদের সান্নিধ্যে আমাদের থাকতে হবে।
আল্লাহ তাবারক তাআলা কোরআনের মধ্যে মানুষকে ওই ওয়ারিসান অর্থাৎ অকুনু মা সদিকিন, ওই সদিকিন বান্দাদের সান্নিধ্যে থাকার নির্দেশ দিয়েছেন। আমাদের জীবন মহান বিশ্বনবীর তরিকা অনুযায়ী আমরা যদি গঠন করতে চাই তো একটাই পথ, আর কোনো পথ নেই। কারণ আপনারা বাস্তবে দেখুন একটা জিনিস, আগে এই ইন্টারনেট ছিল না, মোবাইল ছিল না, এত এইভাবে দিনের প্রচার প্রসার হতো না। তো আমার মনে হয় তখন হয়তো দিনের কাজ আরো ভালো হতো, মানুষ হয়তো দিনদারিতে আরো ভালো ছিল, আল্লাহর ইবাদত ভালো করত। এখন এত প্রচার প্রসার হওয়া সত্ত্বেও মানুষের পাপ যেন আরো বেড়ে যাচ্ছে, মানুষ যেন আরো বড় বড় পাপ করতে চলেছে। তো এত কিছু প্রচার প্রসার হওয়া সত্ত্বেও এত পাপ বেড়ে যাচ্ছে কেন? কারণ হচ্ছে ওটা সহি পথ নয়। ওইভাবে প্রচার প্রসার হলেও মানুষের সংশোধন হবে না, মানুষ দিনের আওতায় আসবে না। তার জন্য একটাই পথ, সেটা হলো সদিকিন বান্দাদের সান্নিধ্যে থাকতে হবে। আমরা সহবত বা সান্নিধ্যের ব্যাপার সকলেই কম বেশি বুঝি, নিজের একটা ছোট শিশু বাচ্চার ব্যাপারে বুঝি, কিন্তু নিজের বেলা বুঝি না। আমাদের এই জায়গাটা বুঝতে হবে। আল্লাহ তাবারক তাআলা আমাদের ব্রেন দিয়েছেন, মস্তিষ্ক দিয়েছেন, আমরা বিভিন্ন জিনিস শিখতে পাচ্ছি, জানতে পাচ্ছি, কিন্তু এই শেখা জানাটা জ্ঞান নয়, এটা আমাদের মনে করতে হবে। জ্ঞান হলো আল্লাহর নূর, আর সেই নূর ওইভাবে শুধু জানলে আর শিখলে আসবে না, সেটা আমাদের দিলের মধ্যে, অন্তরের মধ্যে বসবে না। এটা আল্লাহর তরফ থেকে খাস দান, এবং সেটা আল্লাহ মহান বিশ্ব নবীর মধ্যে দিয়েছেন, এবং সেই মহান বিশ্ব নবীর মধ্য থেকে ওয়ারিসানে আম্বিয়াদের সিনাই এসেছে, এবং তা থেকে আমরা যদি তাদের সান্নিধ্যে বসতে পারি আমাদের দিলের মধ্যে আসবে। হযরতজি একটা গজলে লিখেছেন, মনকে করে সরল তুমি নামাজ রোজা করে যাও। তাহলে মনকে আগে সরল করতে হবে, তারপরে নামাজ রোজা করতে হবে। আবার অন্য জায়গায় জানতে পাচ্ছি যে নামাজ রোজা এগুলো হলো ম্যান মেকিং প্রজেক্ট। নামাজের দ্বারা একজন মানুষ আদর্শ মানুষ হবে, রোজার দ্বারা একজন মানুষ আদর্শ মানুষ হবে। তো তাহলে আগে মন পরিষ্কার করতে হবে, মন পরিষ্কার নিয়ে নামাজ পড়লে তবে সেই নামাজের গুরুত্ব আছে। আবার এই নামাজের দ্বারাই মন পরিষ্কার হবে। হযরতজি এই গজলগুলোর মধ্যে একটা আরো কথা, মূল্যবান কথা ওর মধ্যে করে দিয়ে গেছেন, যেগুলো হলো যে নামাজ রোজা বা মন সরল, এই সমস্ত কিছুর জন্য সব থেকে প্রথমে মুহাক্কিক আলেমের সান্নিধ্য দরকার। মহান বিশ্বনবীর যুগে সাহাবীগণদের যেসব জীবনচরিত আমরা যদি একটু চিন্তা করি জানতে পারবো, ঈমান আনার আগে তাদের জীবনধারা কিরকম ছিল। নিজের কন্যা সন্তানকে পর্যন্ত তারা ছাড়তেন না, জীবন্ত হত্যা করেছেন। আর তারাই পরবর্তীকালে সারা বিশ্বের শ্রেষ্ঠ মানব রূপে পরিণত হয়েছেন মহান বিশ্বনবীর সান্নিধ্যে এসে। তার মানে যে সংসর্গ, আমি আসলে বলতে চাইছি সংসর্গের গুরুত্বটা, যে তাহলে এই সংসর্গের গুরুত্বটা কতটা। আর এই নামাজ বা রোজার ব্যাপারটা উল্লেখ করলাম এই কারণে
যে আমি যতই নামাজ আলাদা এককভাবে পড়তে থাকি না কেন, যতই রোজা রাখি না কেন, আমার ওই নামাজের মধ্যে যদি আমি আমার দিলকে স্মরণ করতে না পারি, ওই রোজার মধ্যে যদি আমার সেই তাকওয়া না আসে, সেই রোজা বা নামাজের কোনো মূল্য হবে না। আর তার জন্য প্রধান যেটা দরকার সেটা হলো সদেকিল বান্দার সান্নিধ্য লাভ। আমি 1000 রাকাত নফল নামাজ পড়লে তার মূল্য যা হবে, আমার মুর্শিদ যদি আমাকে সামান্য একটা কিছু আদেশ বা নির্দেশ বা কিছু ওজিফা করতে দেন, খুব সামান্য, সেটা যদি আমি মেনে চলি আর আমি পালন করি, তার থেকে বেশি মূল্য হবে। এই জিনিসগুলো আমাদের দিলের মধ্যে আনতে হবে। আমার মুর্শিদ যখন আমাকে কিছু বলেন, তিনি তার মুখ থেকে বলে দিচ্ছেন এটা নয়, আল্লাহর তরফ থেকে আসছে, এটা আমাদের মনে করতে হবে। কোনো বুজুর্গ যখন তার মুরিদকে কিছু বলেন, তো তিনি এই দুনিয়াবি এইসব বিষয় নয়, এই আল্লাহর তরফ থেকে বলা হয়। কিন্তু আমি যদি নিজে থেকে সমস্ত ইবাদত করতে থাকি, আমি ওই আল্লাহর তরফ থেকে ওই নির্দেশটা পাবো না। আমার রোগ হয়েছে, আমি ওষুধ নিজে নিজে কিনে খেয়ে নেব আর সেরে যাব, এ হবে না। আমার হিতে বিপরীত হবে, আমার রোগ বেড়ে যেতে পারে, মৃত্যু হতে পারে। আমি অনেক ওষুধ হয়তো খেয়ে ফেলবো, কিন্তু কাজ হবে না কিছু। আর একজন অভিজ্ঞ ডাক্তার যিনি আমার রোগ ধরতে পারবেন, তার কাছে গিয়ে আমার রোগ বলে এবং তিনি আমার যে ট্রিটমেন্ট করবেন, যে ওষুধ দিবেন, সেই ওষুধ খাবো, তাতে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। যাই হোক, আল্লাহ এই যে পাক মজলিসে আমাদের আনিয়েছেন, আলহামদুলিল্লাহ। হযরতজিকে আল্লাহ তাবারক তাআলা জান্নাতের উঁচু মাকাম দান করুন, আমিন। আমাদের এই মজলিস দেখে আমার দিলের মধ্যে যা হয় আল্লাহ বেহতর জানেন। এরকম আরো অনেক অনুষ্ঠান আমরা তো দেখি, আরো সব আমাদের নজরে পড়ে, সেই অনুষ্ঠান আর এই মজলিসে অনেক তফাৎ। আমরা আমাদের আত্মীয় স্বজনদের এই মজলিসে আসার জন্য বলবো এবং নিজেরাও আসবো। আমাদের ছেলেদের ব্যাপারে আমরা বুঝি, এটা ক্লিয়ার করো। আমাদের ব্যাপারে বুঝি না, এটা ক্লিয়ার করো। জি, আমরা আমাদের সন্তান সন্ততিদের, মানে ছোট বাচ্চাদের সব সময় কি চাই, যে এই বাচ্চাকে যদি আমি একজন ভালো বাচ্চার সঙ্গে রাখি, যে বাচ্চা ভালো পড়াশোনা করে, বা কোনো লোকের, এমন লোকের সঙ্গে সাথে দিই যে মানুষটার কথাবার্তা ভালো, শিক্ষিত মানুষ, ভালো কথা, তার কাছ থেকে আমার এই ছেলেটা ভালো শিক্ষা পাবে। একটা বাচ্চা যদি কেউ একটু নোংরা ভাষায় কথা বলে বা কোনো সময় একটা বলে ফেলে, আমরা সেদিকে লক্ষ্য করি যে ওই বাচ্চাটা নোংরা কথা বলে, আমার ছেলেকে ওর সঙ্গে মিশতে দেয়া যাবে না। একটা ছেলে যদি স্কুলে না যায়, আমার সেই বাচ্চাকে আমরা সেই বাচ্চার সঙ্গে মিশতে দিই না। কিন্তু আমরা দেখুন, আমার বন্ধু বান্ধব, আমি যে সাথী সঙ্গী, আমি যে পরিবেশে মিশছি, আমি বলছি না যে সেই আমার বন্ধু বান্ধব তাদেরকে ত্যাগ করতে, আমি বলছি না এই পরিবেশ ছেড়ে অন্য জায়গায় চলে যেতে, ওইখানেই থাকবো, ওই পরিবেশেই থাকবো। কিন্তু আমাকে ওই আমার দিলটাকে ওই জায়গায় নিতে হবে, ওই জায়গায় আমাকে জুড়তে হবে। আমি তো আমার পাড়া ছেড়ে, আমার গ্রাম ছেড়ে আমি চলে যেতে পারবো না, আমাকে ওইখানেই থাকতে হবে, ওই মানুষের সঙ্গেই থাকতে হবে। কিন্তু তা সত্ত্বেও আমাকে একজন আল্লাহওয়ালার সঙ্গে জুড়ে যেতে হবে। যেমনভাবে আমি আমার বাচ্চাটাকে আমার ওই ছেলেদের সঙ্গে সেফ রাখবো, সেইভাবে নিজেকেও আমাকে ওই খারাপ পরিবেশ থেকে সেফ রাখতে হবে। যেমনভাবে আমার বাচ্চাটাকে একটা ভালো স্কুলে আমি ভর্তি করব, সে সেখানে পড়াশোনা করে ভালো শিক্ষিত হবে,
আমি সেভাবে নিজেকে একজন বুজুর্গের সান্নিধ্যে জুড়ে দেব, তার সঙ্গে জুড়ে যাব, নিজেকে তৈরি করব। এভাবে আমাদের নিজেদের জীবনে আমাদের সংশোধন করে নিতে হবে। আমাদের যত আমরা যাই করি না কেন, আমাদের মধ্যে এই সংশোধন যদি না থাকে, তাহলে আমাদের জীবনে বৃথা হয়ে যাবে। আল্লাহ আমাদের পালন করার তৌফিক দান করুন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আলহামদুলিল্লাহ, গুরুত্বপূর্ণ কিছু কথা শুনলাম। দিন ইসলামকে সহজভাবে করতে উপস্থাপনা, গড়লে তুমি নিকেতন, মানুষ তৈরির কারখানা। ডুবুরি হয়ে জ্ঞান সমুদ্র করলে তুমি মন্থন, উপহার দিলে কত মণিমাণিক্য অমূল্য রতন। এরা সব রত্ন আমাদের, আলহামদুলিল্লাহ। এখন আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা রাখবেন আমাদের খুবই নিকেতন দরদি মানুষ জনাব আব্দুল জলিল সাহেব, হযরত জনাব আব্দুল জলিল সাহেব। ইনি হাটুরিয়া শাহী মসজিদের ইমাম, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মাদিন নবিয়্যিল আলামিন ওয়া আলাল আলামিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম। আল্লাহ পাক আমাদেরকে পবিত্র মজলিসে এনেছেন, আল্লাহ পাকের কোটি কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। হুজুরদের সোহবতে থেকে ছোট্ট ছোট্ট জিনিস আলহামদুলিল্লাহ আমাদের ইসলাহ হতে হতে ইনশাল্লাহ এক সময় বড় ইসলাহতে আমরা পরিণত হয়ে গেলে আলহামদুলিল্লাহ, তাহলে আমরা আল্লাহ পাকের সালেহীন বান্দা না হতে পারলেও সালেহীনদের খাতায় যেন লিস্টে নামটা থাকে। কারণ যতই লুকাতে চেষ্টা করি, ছাড় নেই বলে কিছু না কিছু বলতে হবে। ওই জন্য আগে আস্তাগফিরুল্লাহ পড়ে নিলাম। তো সূরা আবাসার এই ছোট্ট একটি আয়াত, আরো আগে পিছু অনেক কিছু আছে। তো মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম। মাতাউন শব্দের মানে হচ্ছে যে তো মাতা শব্দের মানে হচ্ছে সাময়িক কিছু উপকার করা, তাকে বলা হয় আরবিতে মাতাউন। আশরাফ আলী জনাব হযরত কুদ্দিসা সিররুহু আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই, উনি এক সময় একটা ঘটনা উল্লেখ করেছেন, যেটা এই আয়াতের এই শব্দকে নিয়ে একটু ব্যাখ্যা আমি যে শিক্ষকের কাছে পড়েছিলাম, বলেছিলেন যে মাতা শব্দের মানে হচ্ছে সামান্য কিছু উপকার করে দেওয়া। অপর জায়গায় আছে মাতাউল হায়াতিদ দুনিয়া, যে তোমাদের দুনিয়ার জিন্দিগিটা হচ্ছে একটা সামান্য একটা সাহায্য সামান, যেটা তোমাদের হায়াতের জিন্দিগিতে কিছু সময় উপকারে আসবে। তো এক সময় ওনার জামানায় একটা বুড়িমা রান্না করছিল। সেই সময় মাটির হাঁড়ি ব্যবহার হতো, মাটির হাঁড়ির ঢাকনা ব্যবহার হতো, সিলভারেরও ব্যবহার হতো। তো সেই সময়
যে মাটির ভাতের হাঁড়িটা নামানো হয় উনুন থেকে, যেই কাপড়টা ইস্তেমাল করা হয় আমাদের মেদিনীপুর জামনায় বলা হয় লাতা। তো সেই রকম একটা সে কতটার উপকার করে বলুন, তার কাজটাই হচ্ছে গরম হাঁড়িকে নামিয়ে দেওয়া, এটাই হচ্ছে উপকার। কিন্তু সে ওই সময় তার বিশাল মর্যাদা থাকে, সেই সময় আবার সে না হলে হাঁড়ি নামানো যাবে না, হয় ভাত খারাপ হয়ে যাবে, তরকারি খারাপ হয়ে যাবে। তো সেই জন্য আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া, যেনাদের বরকতে আমি মজলিসের সন্ধান পেয়েছিলাম বা এসেছি। এখন মনে হয় হ্যাঁ, যদি নাই সন্ধান পেতাম বা নাই আসতাম, এখনও নিজের মধ্যে অনেক ইসলাহ থেকে, ছোট্ট ছোট্ট ইসলাহ থেকে অনেক দূরে সরে যেতাম। ছোট্ট জিনিসের দাম থাকে না, কিন্তু ছোট্ট জিনিসের দাম অনেক মূল্য থাকে। যেমন সেই সময় বুড়িমাটা বলেছিল ফাররাল কালবু বিল মাতা, বলে কুকুরটা এসে ওই লাতাটাকে নিয়ে ছুটে পালিয়ে যাচ্ছিল। আর তিনি সেই সময় বলছে আর কুকুরের পিছনে পিছনে ছুটছে, কি জন্য ছুটছে, যে ওটা আমার প্রয়োজন। হালাকি ও কিছু একটা উপকার করবে না, শুধু ভাতের হাঁড়িটা নামাবে উনুন থেকে, কিন্তু তার জন্য সে পাগলের মতো ছুটছে, শুধু বলছে ফাররাল কালবু বিল মাতা, যে কুকুর আমার মাথা নিয়ে চলে গেল। মানে সেই জামানায় লাতাকে মাতা বলা হয়। তো আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আমরা এই মজলিসের মধ্যে যদি এসে যে অংশগ্রহণ করেছি, কিছু বুঝে আসুক চাই না বুঝে আসুক, একটা যদি ছোট্ট জিনিস বুঝে আসে যে এই যে পাক ও পবিত্র মজলিসে আমরা এসেছি, নুরানি চেহারাগুলা দেখতে পাচ্ছি, আমাদের হজরতরা আমাদের পাশে বসে রয়েছে, এই যে ব্যাপার, এক সময় যদি হেদায়াতের রাস্তার দোরগোড়ায় পৌঁছে যায়, এই মজলিসের এই রুহানিয়াতের কথা মনে পড়ে আমাদের হেদায়াত খুলে যেতে পারে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, হযরতজি সামনে রয়েছেন। ছোট্ট ছোট্ট কথা এক একটা অ্যাটম বোমের মতো আমাদের জিন্দেগিতে কাজে লাগে, ছোট্ট ছোট্ট জিনিস। মুফতি হুজুর সাহেবের ছোট্ট ছোট্ট জিনিস আমাদের অনেক উপকারে আসছে। হযরতজির কিতাব মোতালা করলে বাস্তব কথা, দাওয়াতে হক একটা কিতাব রয়েছে। একবার মুফতি সাহেব হুজুর বলেছিলেন মজলিসে যে ইমাম সাহেবদের জন্য অন্য কিছু না পড়েও যদি দাওয়াতে হক একটা করে চ্যাপ্টার পড়ে, তাহলে একটা জুমায় আলহামদুলিল্লাহ ভালো বক্তব্য দিয়ে দিবে, আর সবাই বলবে ইমাম সাহেবটা খুব যোগ্যতাপূর্ণ আছে। তো আমি দাওয়াতে হক আমার কাছে আছে, তো আমি বাস্তব কথা যে হযরতজির যে লেখাগুলো না, একটা যখন পড়া শুরু করবেন, শেষ না হলে যেন মনে হয় একটু রয়ে গেল। তো আমি দেখি তো একটা চ্যাপ্টার পড়ে খুলে নিয়েছি, অনেকগুলো একসঙ্গে খণ্ড রয়েছে। তো দেখলাম একটা চ্যাপ্টার পড়ে যে যতক্ষণ না অথচ তারা আছে ওইদিকে, কেউ না কেউ ডাকছে হুজুর একটু আসুন, তাকে বলছি একটু দাঁড়ান একটু দাঁড়ান, এই করতে করতে আগে চ্যাপ্টারটা শেষ করতে হয়েছে। সেই রকম মহান মানুষ 1957 সালে কি চেতনা ছিল, কি দরকার ছিল পশ্চিম বাংলায়। পশ্চিম বাংলায় তো ওলামার হযরতের কম নাই, কিন্তু কিসের কমই ছিল। 1957 সালে মানে আমার জন্ম হয়নি তখন। কি চেতনা ছিল, কিভাবে মানুষকে সত্যিকারের মানুষ বানাবার জন্য কি চেতনা ছিল। সেই সময় যদি ছোট্ট জিনিসের রকম না ভাবতেন হযরতজি, আজ আল্লাহর রহমতে পশ্চিম বাংলার কোনায় কোনায়, আমরা হয়তো বুঝতে পারছি না, গুটি কয়েক লোক না, পশ্চিম বাংলার কোনায় কোনায় হযরতজির কেতাব আলহামদুলিল্লাহ পৌঁছাচ্ছেন। যারা একবার পেয়ে গিয়েছে, শুধু একটু তাকে বলতে হবে, কেউ যদি বিপক্ষ পার্টি হয় যে কি আর পড়বো, আরে একবার শুধু কেতাব একটা তেলাওয়াত করে দেখো, পড়ে দেখো একটা, যে কোনো কেতাব। একজন আমাদের মতো একজন, সে বলছে ওগুলো সবে, তার কাছে আমি হযরতজির ছোট্ট একটা অমূল্য কেতাব, যেটা একবার শুধু একটু দেখবেন, একটু পড়ুন তো, 1-2 পৃষ্ঠা পড়ে বলে বিশাল ব্যাপার তো, বলে এটাই হচ্ছে ওনার খাসিয়াত। আপনি পড়ুন, বুঝুন, জানুন, তারপরে আপনি কমেন্ট করবেন। বৈশিষ্ট্য, আসল বৈশিষ্ট্যটা। তো আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আলহামদুলিল্লাহ, সবথেকে বড় অবদান, আমার সবথেকে বড় ইসলার শুরু। যতদিন আমি তো নিয়ত করেছি আলহামদুলিল্লাহ, হায়াত
মৌত এ তো আল্লাহ পাকের হাতে, তেমনি মসজিদ মাদ্রাসায় থাকা এটাও আল্লাহ পাকের হাতে, সব কিছু আল্লাহ পাকের হাতে। থাকা না থাকা এটা আলাদা ডিপেন্ড করে, কিন্তু আমি এর সন্ধান পাওয়ার পরে সবথেকে বড় অবদান রাখেন জনাব ইহিয়া সাহেব। ওনাকে ফুলভাবে সাপোর্ট করার পরে সবথেকে বড় আমার প্রতি অবদান সামনে বসে রয়েছেন জনাব আবুল হাসান সাহেব। শুধু আমাকে একটা কথা বলেছিল আমাদের ওখানে গিয়ে, ভালো হবে ওইটাই মনে আছে, যে আপনি একটু আমাদের মজলিসে আসুন না। এবার আমি এসেছিলাম কিছুদিন, শুনেছি, তার আগে আমার কাছে কেতাবও ছিল, কিন্তু এই যে একটা বরকত ডাকার ফলে এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি সাপ্তাহিক মজলিস ইচ্ছাকৃতভাবে মনে হয় আমার কেমন একটা হয়, যত থাকুক বাড়িতে যাওয়া গেলেও যদি বাড়িতেও চলে যায় আবার মানে মজলিস সেরে যায়, না হলে আবার যদি আসার ডেট থাকে মজলিস সেরে যায়। আলহামদুলিল্লাহ সবথেকে বড় একটা ব্যাপার লাগে, হযরতজিরা আমাদেরকে এত ভালোবাসে, তবু আমাদের সামান্য সামান্য ব্যাপারে ওনারা খুব চাপ সৃষ্টি করে না। আজও পর্যন্ত আমি বলতে পারি যে